আপনারা কাইন্ডলি একটু যা বলছি মন দিয়ে শুনুন। এই যে আমি ছুটে এসছি, এর কারণ হচ্ছে এখানে বিজ্ঞাপন দিতে নয়। আমরা আমার মাস্কটা বুঝতে পারছেন কি লেখা আছে? সাপ সমস্যা ও প্রতিকার। আমরা মূলত আমি একটি বিজ্ঞান সংগঠনের সাথে যুক্ত আছি। সাপ যে আমাদের পরিবেশের বন্ধু, অর্থাৎ সাপ ভীষণভাবে আমাদের উপকার করে পরিবেশের, মানে কল্পনা করতে পারবেন না সাপ আমাদের কিভাবে উপকার করে। দাঁড়ার সাপ ইঁদুর খেয়ে বুঝতে পারছেন কৃষকের কিভাবে উপকার করে। এবং এই যে চন্দ্রবড়া সাপটা বিষদ হলেও একে আমরা মারবো না, উপযুক্ত পরিবেশে ছেড়ে দেবো। কারণ কি জানেন তো? এই যে চন্দ্রবড়ার এই যে বিষ নিয়ে যে ওষুধ তৈরি হয় সেটা কিন্তু দুরারোগ্য, ক্যান্সার, হার্টের ওষুধ, আরও বেশ কিছু জটিল রোগের ওষুধ তৈরি হয় সাপের বিষ থেকে। সাপের বিষ হচ্ছে প্রোটিন। এবার ধরুন আমরা ভয় পেয়ে যদি অকারণে সাপগুলো মেরে ফেলি, তাহলে বিষটা কোথায় পাবো? সাপের বিষ তো আর প্রকৃতিতে পাওয়া যায় না, সেটা প্রকৃতির বুকে সাপের থেকে সংগ্রহ করতে হয়। এবার মুশকিলটা হয় কি, আমাদের সাপ সম্পর্কে এত অজ্ঞতা, এত ভয়, সাপ দেখলেই আটকে উঠি। এই দেখুন বইয়ের পাতায় প্রথম 4টে সাপের ছবি আছে। এইখানে যেই সাপটা উদ্ধার করলাম, কে বলতে পারবেন কোন সাপটা? হ্যাঁ, অর্থাৎ চন্দ্রবড়া সাপ কিভাবে চিনবেন? এরকম মোটা সোটা হয়, গোল গোল চাকা চাকা, পিঠের মধ্যে দাগ থাকবে। গোল গোল চাকা চাকা দাগগুলো কিন্তু আলাদা আলাদা থাকবে, একসাথে থাকবে না। দেখুন এই সাপটার মতোই দেখতে, একই রকম। দেখুন এদিকে দেখছেন, বাঁদিকেরটা হচ্ছে চন্দ্রবড়া, এটা হচ্ছে তুতু। দুটো সাপই কিরকম দেখতে? একই রকম দেখতে। তাহলে এই দুটো সাপ দেখলেই আমরা ভয় পেয়ে যাবো, ওরে বাবা মারাত্মক বিষধর। কিন্তু কি করে বুঝবো? তুতুর সাপের দেখুন যে এই যে পিঠে যে জ্যাবড়া জ্যাবড়া দাগগুলো আছে, একটার সাথে একটা লেগে আছে। চন্দ্রবড়ার কিন্তু একটার সাথে একটা লেগে নেই, অর্থাৎ গোল গোলটা আলাদা আলাদা করা আছে। অথচ দুটো সাপ দেখতেই মোটা সোটা একই রকম। এই সাপটাও যদি কারোর এরকম কাঠের গোলার মধ্যে থাকে, আমরা ভাববো রে বাবা চন্দ্রবড়া, কিন্তু দেখতে একই রকম। এই সাপটা কিন্তু একেবারেই নির্বিষ, চন্দ্রবড়া কিন্তু মারাত্মক বিষধর। নিচের এই দুটো সাপ সবাই অনেকে চেনেন। আমি এই চন্দ্রবড়া নিয়েও বলছি, অত ভয় পাওয়ার দরকার নেই। এই যে চন্দ্রবড়াটা উদ্ধার করলাম, হ্যাঁ ঘটনা, কেউ ভুল করে কাঠ আনতে গেলে ছুঁড়ে কামড়ে দিতে পারে, কিন্তু তবুও বলছি চন্দ্রবড়া নিয়ে আমাদের অতটা আতঙ্কিত ভয়ের কারণ নেই। কারণ হচ্ছে এই সাপটাকে নিয়ে। এই সাপটাকে চিনে নিন, এটার নাম হচ্ছে কালাচ। দিনের বেলা দেখা পাওয়া বড়ই দুষ্কর, রাত্রিবেলা চুপি সারে এই সাপটি ঘরে সরাসরি বিছানায় গিয়ে ওঠে। বহু বহু পশ্চিমবঙ্গে আমাদের এই হরিণঘাটা এই অঞ্চলে প্রচুর ঘটনা ঘটে। এবং এই কালা সাপটি কামড়ালে কারুর বোঝাও যায় না, টেরও পায়। জাস্ট একটা মনে হয় যেন পিঁপড়ে কিছু একটা কামড়ে দিয়েছে। কি হতে পারে? সকালবেলা হঠাৎ দেখছেন তার পেট ব্যথা করছে, বমি বমি ভাব, পাতলা পায়খানার বেগ আসতে পারে, চোখ দুটো চোখের পাতা ঝুলে আসে, মানে আর কিছু চোখ মেলতে পারবে না। চন্দ্রবড়া কামড়েছে, যাকে কামড়েছে সে টের পাবে তাকে সাপে কামড়েছে, প্রচণ্ড জ্বালা যন্ত্রণা হবে, ক্ষতস্থান ফুলে যাবে, ফোসকা পড়ে যাবে। এই কালাচের কামড়েই একমাত্র কেউ বুঝতে পারে না। কালাচের কামড় খেয়ে দিব্যিসা হয়তো কলকাতায় চলে গেল। হঠাৎ বাড়ি ফিরে বলছে আমার শরীরটা না ভালো লাগছে না, কেমন পেট ব্যথা করছে, কাটে পিঠে ব্যথা করছে। এই করোনা পরিস্থিতিতে বেশ কিছু পেশেন্ট বাঁকুড়ায় কালাচের কামড়ে মারা গেছেন, হাসপাতালে গেছেন, গলা ব্যথা করছে, শুধু সিমটম হচ্ছে তার গলা ব্যথা করছে। ডাক্তারবাবু করোনা ভেবে অন্য হাসপাতালে রেফার করেছে, আসলে তাকে কালাচে কামড়ে। তাই এই 4টে সাপই হচ্ছে আমাদের ভয়ঙ্কর বিষধর, কালাচ, চন্দ্রবড়া, কেউটে, গোকুল। এছাড়া এই যে এত কিছু সাপ দেখছেন, তুতুল, লাউডোগা, এই সমস্ত সাপই হচ্ছে নির্বিষ, বিষ নেই, সব এগুলো নির্বিষ। যেমন গাছে গাছে ঘুরে বেড়ায়, বেতাছড়া আছে, বাড়িতে ঢুকে যায়, সেই সাপের বিষ নেই। শীতকালটা সাপেদের শীত ঘুম, মানে এখন ওরা গর্তে টর্তে, এই যে চন্দ্রবড়া রয়েছে ও কিন্তু ওইখানেই থাকতো, ঠান্ডা পড়তো, আস্তে আস্তে কাঠের ভিতরে ঢুকে থাকতো। আমরা আপনাদের কাছে এই বার্তাটা দিতে চাইছি, এইরকম পরিবেশে যার যার কাঠের গোলা যা কিছু আছে, কেউ যদি কাঠ বের করতে যান, প্লিজ আপনারা অন্ধকারে কাঠে হাত দেবেন।
একটা লাঠি নিয়ে আগে কাঠটাকে নাড়িয়ে চাড়িয়ে দেখে নিন, বুঝতে পেরেছেন তো? যতটা সম্ভব বাড়ির অন্তত এই যে বসত বাড়ির আশেপাশে এইরকম কাঠ ঘুর করে রাখবেন না, একটু দূরে রাখুন। ব্লিচিং পাউডার দিতে বলে ঠিকই, কিন্তু ব্লিচিং পাউডার আপনি ছড়িয়ে ছিটিয়ে দিলেন পোকামাকড় আসবে না, কিন্তু ঘরের মধ্যে যদি আমার আবর্জনা থাকে তার মধ্যে যদি বিষাক্ত কালাস ঢুকে থাকে আপনি বুঝবেন কী করে? শীতকালে কিন্তু এই ভয়টা আছে, কারণ সাপের শীতরুম তৈরি হয় কোথাও নিরিবিলি তেলে, গরম তেলে চুপচাপ বসে থাকে, ঠিক আছে? এমনি ভয় পাওয়ার কিছু নাই। একটু দূরে দূরে দূরে। আচ্ছা, যদি আমার এই বইটা কেউ নিতে চান, এটা হচ্ছে এমনি আমার ব্যবসায় নয়, আমরা ছাপার খরচ হিসাবে, ঠিক আছে? যদি কেউ নিতে চান আপনি নিতে চান এটা, তাহলে সাপ সম্পর্কে বিষয় বিস্তারিত আছে, এগুলো বাংলা ভাষায় লেখা, এটা কাগজ থেকে আমরা লিখতে হবে। সেখানে আমাদের ফোন নাম্বার আছে, আপনি কেউ নিলে দিয়ে ওনাকে একটা বই দিয়ে ওটা দাও, সুরজকে বলবেন যে আমরা আমি ভাববেন না যে আমি পয়সা দিতে পারলে আরো ভালো হতো, কিন্তু আর পাচ্ছি না বলে ওকে বলেছি আমার তেল খরচা, আমি যে আমাদের কিচ্ছু পরিশ্রম দিতে হবে না, কিন্তু এই ছেলেটা তেল ঘুরিয়ে আসার কতদিন কত জায়গায় ও বেকাচ্ছে, তেলের খরচাটা দিয়ে দেবেন। আমি আমার এটা ব্যবসা নয়, এটা রোজগার নয়, কিন্তু আমার সত্য হচ্ছে আমার নজরে পড়লে আমি সাপ মারতে দেবো না, কিন্তু মারতে দেবো না এটা ঠিক, পাশাপাশি আপনাদেরকে বোঝাতেও হবে যে কোন সাপের বিষ নেই, সেটা বোঝাতে হবে।